অবশেষে টনক নড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে ফেঁসে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতার বিরুদ্ধে বড় পদক্ষেপ ইডির। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে জবাবি হলফনামা জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 24 ঘন্টা আগে এই হলফনামার জন্যই পিছিয়ে গিয়েছিল শুনানি। সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি সঞ্জীব মেহতার বেঞ্চে শুনানি শুরুতেই কেন্দ্রের তরফে উপস্থিত সলিসিটর জেনারেল আদালতকে জানিয়েছিলেন যে এই মামলার পরিপ্রেক্ষিতে তারা একটি পাল্টা হলফনামা পেশ করবেন। তাই সেই হলফনামা পেশের জন্য দেওয়া হয় বাড়তি সময়। 24 ঘন্টা পরই তা পেশ করে দেয় ইডি। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, যদি একদিনের মধ্যেই হলফনামা দিতে চাইছে ইডি, তাহলে আদালতের কাছে কিছু সময় কেন চেয়েছিল? আর যখন বিচারপতিরা 1 মাস পর এই মামলার শুনানি দিন ঘোষণা করলেন, তখন ইডির আইনজীবী কেন কোনো প্রতিবাদ করলেন না? যাই হোক, সেসব পরের কথা। হলফনামায় কি বলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের মুখোমুখি সংঘর্ষ এড়াতেই তল্লাশি বন্ধ করতে বাধ্য হয় ইডি অফিসারেরা। হলফনামায় এমনটাই উল্লেখ করা হয়েছে। এমনকি কোনো তদন্তকারী সংস্থা কখনোই তল্লাশি চলাকালীন কোনো তৃতীয় ব্যক্তিকে সেখানে প্রবেশ করতে এবং জিনিসপত্র নিয়ে যাওয়ার অনুমতি দিতে পারে না, সেটা উল্লেখ করেছে ইডি। এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, তদন্তের পরে ইডির তরফে জারি করা পঞ্চনামায় বলা হয়েছিল তল্লাশি শান্তিপূর্ণভাবে হয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টে জবাবি হলফনামায় বদলে গিয়েছে সেই দাবি। সাফ জানিয়ে দেওয়া হলো তদন্তকারীদের ওপর বল প্রয়োগ করা হয়েছে। ইডির আরও অভিযোগ, তদন্তকারী অফিসারদের ভয় দেখানো, তাদের অন্যায়ভাবে আটক করে রাখা এবং আইন মোতাবেক তাদের কাজ করার ক্ষেত্রে রাজ্য প্রশাসনকে কাজে লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যা ইডির মৌলিক অধিকারকে লঙ্ঘন করার সমান। আইপ্যাক মামলার শুনানি চলাকালীন রাজ্যের জমা দেওয়া হলফনামায় প্রশ্ন তোলা হয়েছিল ইডির ক্ষমতা নিয়ে। কোন আইনি বৈধতায় এই তদন্ত, প্রশ্ন উঠেছিল সেই নিয়েও, যার পাল্টা বৃহস্পতিবার ইডি তাদের তদন্তকারীদের মৌলিক অধিকারের যুক্তি তুলে ধরে।